ইন্দ্রাণী গাঙ্গুলির এই দুঃসময়ে রীতিমতো মীনাক্ষী প্রেস মিডিয়া থেকে শুরু করে সকলকে ইন্দ্রাণী গাঙ্গুলির এই দুরবস্থা দেখিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়ে মজা লুটার চেষ্টা করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি লোকের দরজায় দরজায় গিয়ে দরজা থাকে যখন কিনা আঁচল পেতে তাদের কাছে ভিক্ষে চাইতে থাকে, ঠিক সেই সময় মীনাক্ষী যখন বলতে থাকে যে এরকম একটা দৃশ্য যদি প্রেস মিডিয়া থেকে শুরু করে খবরের কাগজে সব জায়গায় যদি না ছাপে তাহলে কেমন একটা বিষয়টা হয়ে যায় না, এর থেকে বরঞ্চ আমি এই কাজটা করি। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন কিনা ফোন করে দেবলীনাকে এই ভিডিওটা দেখায় এবং দেবলীনা যখন বলতে থাকে যে ও মাই গড, এই সমস্ত আমি কী দেখছি বলো তো, আন্টির মাথায় হঠাৎ করে কী এমন ভূত চেপে গেল বলো তো, আন্টি যে এই সমস্ত কাজ করা শুরু করে দিল, আমাদের স্টেটাসটা একবারে মাটির সঙ্গে মিশিয়ে দিল, ধুলিসাৎ করে দিল। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে অথচ এই সমস্ত কিছু করার পেছনে শুধুমাত্র একটাই রিজন, সেটা হলো আয়ুষকে সুস্থ করে তোলা। কারণ ওই কুসুম এসে কালকে দিদিকে বলেছে যে দিদি যদি এরকম রীতিমতন অন্ন জল সব কিছু ত্যাগ করে এরকম কঠিন ব্রত যদি দিদি পালন করে এবং তার পাশাপাশি দিদি যদি নিজের স্থাবর অস্থাবর নাম যশ খ্যাতি সব কিছু খেয়ে বিসর্জন দিয়ে লোকের দরজায় দরজায় 11টি ঘরে গিয়ে যদি তাদের থেকে টাকা তুলে সেই টাকা দিয়ে যদি দিদি এই ঠাকুরের প্রসাদ রান্না করে সেই প্রসাদটাই যদি আয়ুষকে খাওয়ায় তাহলে নাকি আয়ুষ জীবিত হয়ে দিদির কাছে ফিরে আসবে। সেই সমস্ত কথাবার্তা শুনে দিদির মাথা খারাপ হয়ে দিদি রীতিমতো এই অবস্থাতে নিজেকে পরিণত করেছে। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে তাহলে তুমি কী করার ভাবছো, কথা বলো তো, তাহলে এখনও পর্যন্ত না বসে থেকে প্রেস মিডিয়া থেকে শুরু করে সকলকে দেখাও যে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের কী দশা করেছে, ইন্দ্রাণী গাঙ্গুলি পথের ভিখিরিতে পরিণত হয়েছে। এই সমস্ত দৃশ্য দেখার জন্য তো আমরা কবে থেকে অধীর আগ্রহ অপেক্ষা করে রয়েছি, তাই না? ঠিক সেই মুহূর্তে প্রেস মিডিয়াকে যখন কিনা দেবলীনা এই ফুটেজটা পাঠায় এবং তার পরবর্তীতে যখন কিনা দেবলীনা প্রেসের লোকেদেরকে বলতে থাকে যে তাহলে আর অপেক্ষা না করে যত শীঘ্র সম্ভব সেখানে গিয়ে গোটা ঘটনাটা কভার করুন, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন অসহায় হয়ে এক পর্যায়ে অন্য একজন পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে ভিক্ষে চাইতে থাকে, ঠিক সেই মুহূর্তে সেই প্রতিবেশী যখন বলতে থাকে যে কোনোদিনও ভাবিও নি যেখানে কিনা যে ইন্দ্রাণী গাঙ্গুলি চিরটা কাল সকলকে দু হাত তুলে বিলিয়ে দিয়েছে সবটা, যে যেখানে যে বিপদে পড়েছে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য সে সব থেকে বেশি এগিয়ে গিয়েছিল, আজকে সেই ইন্দ্রাণী গাঙ্গুলি রীতিমতো ছেলের জন্য এতটা অসহায় হয়ে পড়েছে যে লোকের কাছে ভিক্ষে করে ফিরছে। এই দৃশ্যটা ওদেরকে দেখার বাকি ছিল। ঠিক সেই মুহূর্তে প্রেসের লোকেরা সেখানে এসে যখন ইন্দ্রাণী গাঙ্গুলির ছবি তুলতে থাকে, ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ বলতে থাকে যে আরে আরে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে, কী করছেন এই সমস্ত কিছু, বলুন তো কেন এরকম অসভ্যতম করছেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা প্রেসের লোকেরা বলতে থাকে যে স্যার আমরা আমাদের কাজই করছি, বিজনেস টাইকুন গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ওনার ইন্দ্রাণী গাঙ্গুলি পথে ভিক্ষে করে বেড়াচ্ছে, এই সমস্ত দৃশ্যটা ধারণ করার জন্য আমরা রীতিমতো এখানে এসেছি। আমাদের কাছে পাকা খবর আছে যে ইন্দ্রাণী গাঙ্গুলি সব কিছু ত্যাগ করে রীতিমতো ছেলের সুস্থতা কামনা করার জন্য এই পথ বেছে নিয়েছে। তাহলে এর পেছনে কী রহস্য আছে যে যার কারণে কিনা সে কোনো কিছু না ভেবে নিজের নাম যশ খ্যাতি সব কিছুকে বিসর্জন দিয়ে দিল? এতে করে কি আদৌ তার যে বিশ্বাস যে এই সমস্ত কিছু করে সে তার ছেলেকে জীবিত করে ফিরে পাবে সেটা কি আদৌ সে অর্জন করতে পারবে? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।